السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومحبوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: صلاة في المسجد الحرام أفضل من 100,000 صلاة فيما سواه، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم.
মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি এজন্য যে আল্লাহ রব্বুল ইজ্জত আমাকে আপনাকে দয়া করে মায়া করে মহব্বত করে সুস্থ রেখে পবিত্র জুমআর দিনে জুমআর নামাজ আদায়ের লক্ষ্যে মহল্লার বিভিন্ন জায়গা থেকে কিছু সময় হাতে নিয়ে আগে আগে মসজিদে আসার তৌফিক দান করেছেন। সেই সাথে কিছু দিনই কথাবার্তা দিনই আলোচনা বলার শোনার তৌফিক দান করেছেন। এজন্য সকলে দিল থেকে শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাকের নিয়ামত পেয়ে যে ব্যক্তি নিয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহ পাক তার নিয়ামত আরো বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, গত সপ্তাহে আলোচনা শুরু করেছিলাম মক্কা মুকাররমা, হারাম শরীফ ও অন্যান্য নিদর্শনাবলীর গুরুত্ব, মাহাত্ম্য ও ফাজাইল সম্পর্কে আলোচনা শুরু করার পর মক্কা মুকাররমার গুরুত্ব, মাহাত্ম্য ও ফাজাইল সম্পর্কে কিছু কথাবার্তা আপনাদের সম্মুখে পেশ করার তৌফিক লাভ করেছি। এরপর হারাম শরীফের গুরুত্ব, মাহাত্ম্য ও ফাজাইল সম্পর্কে আলোচনা শুরু করেছিলাম। সময়ের স্বল্পতার কারণে আলোচ্য বিষয়ের উপর আলোচনা সমাপ্ত করা সম্ভব হয়নি। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন তাহলে উক্ত আলোচ্য বিষয়ের উপর এ সপ্তাহে আলোচনা সমাপ্ত করব ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল ইজ্জত হারাম শরীফের গুরুত্ব এবং মাহাত্ম্য সম্পর্কে আলোচনা করতে গিয়ে সূরা আলে ইমরানের মধ্যে ইরশাদ ফরমান, ফীহি আয়াতুন বাইয়িনাতুন মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা। আল্লাহ রব্বুল ইজ্জত ইরশাদ ফরমান, তাতে রয়েছে সুস্পষ্ট নিদর্শনাবলী, যেমন মাকামে ইব্রাহিম। যে ব্যক্তি তাতে প্রবেশ করে সে নিরাপদ হয়ে যায়। হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম শরীফের গুরুত্ব, মাহাত্ম্য, ফাজাইল সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেন, সালাতুন ফিল মাসজিদিল হারাম আফদালু মিন মিআতি আলফি সালাতিন ফীমা সিওয়া। নবীজি বলেন, মসজিদে হারামে এক ওয়াক্ত নামাজ আদায় করা মসজিদে হারাম ব্যতীত সারা পৃথিবীর অন্য যে কোনো জায়গায় 1,00,000 ওয়াক্ত নামাজ আদায় করা অপেক্ষা উত্তম। সুবহানাল্লাহ। ইতিপূর্বে আমি আপনাদের সম্মুখে যে আয়াতটি তেলাওয়াত করেছি সেই আয়াতে কারীমার মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত ইরশাদ করেছেন, তাতে রয়েছে সুস্পষ্ট নিদর্শনাবলী। মসজিদে হারামে, কাবা ঘরে আল্লাহ পাকের অনেক সুস্পষ্ট নিদর্শন রয়েছে, অনেক নিদর্শন রয়েছে। এর মধ্যে অন্যতম একটি নিদর্শন হচ্ছে মাকামে ইব্রাহিম। মাকামে ইব্রাহিমটি মাতাফের মধ্যে অবস্থিত। মাতাফ হলো ওই জায়গা, যে জায়গাটিতে হাজী সাহেবরা তাওয়াফ করেন, অর্থাৎ কাবা ঘরের চতুর্পাশ। কাবা ঘরের চতুর্পাশে হাজী সাহেবগণ তাওয়াফ করেন, আর এই জায়গাকেই মাতাফ বলা হয়।
কোরআন হাদিসের মধ্যে তাওয়াফের গুরুত্ব, মাহাত্ম্য ও ফাজাইল সম্পর্কে আলোচনা করা হয়েছে। আল্লাহ রাব্বুল ইজ্জত সূরা হজের মধ্যে তাওয়াফের গুরুত্ব ও মাহাত্ম্য সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেন, ওয়ালিয়াতাওয়াফু বিল বাইতিল আতীক। যারা হজে যায়, যারা উমরা করতে যায়, যারা বাইতুল্লাহ জিয়ারত করতে যায়, তারা যেন এই প্রাচীন ঘরের তাওয়াফ করে। হাদিস শরীফের মধ্যে তাওয়াফের গুরুত্ব এবং মাহাত্ম্য সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন। হাদিসটি সহিহুল জামি' নামক কিতাবের মধ্যে এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, الطواف حول البيت مثل الصلاة إلا أنكم تتكلمون فيه فمن تكلم فلا يتكلم إلا بخير। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কাবা ঘরের চতুর্পার্শ্বে তাওয়াফ করা, প্রদক্ষিণ করা, এক কথায় কাবা ঘরের তাওয়াফ করা নামাজেরই মতো। তবে পার্থক্য হলো, নামাজের মধ্যে কথাবার্তা বলা যায় না, কিন্তু তাওয়াফের সময় কথাবার্তা বলার অবকাশ রয়েছে। নবীজি বলেন, ইল্লা আন্নাকুম তাতাকাল্লামুনা ফীহি। তোমরা যদি চাও তাহলে তাওয়াফ চলাকালীন সময়ে কথা বলতে পারো, কথা বলার অবকাশ রয়েছে, সুযোগ রয়েছে। এরপর নবীজি বলেন, ফামান তাকাল্লামা ফালা ইয়াতাকাল্লামু ইল্লা বিখাইর। তাওয়াফের সময় যে ব্যক্তি কথা বলার ইচ্ছা করে, সে যেন কেবল কল্যাণমূলক কথাই বলে। তাওয়াফের সময় কথা বলার সুযোগ রয়েছে, নামাজের মধ্যে কোনো ধরনের কথা বলার সুযোগ নেই। পার্থক্য এতটুকুই। কিন্তু মনে রাখতে হবে, তাওয়াফ চলাকালীন সময়ে যেহেতু এটা একটা ইবাদত, অতএব এই ইবাদত চলাকালীন সময়ে যদি কথা বলতেই হয়, তাহলে শুধুমাত্র ভালো কথাই বলতে পারবে, শুধুমাত্র কল্যাণমূলক কথাই বলতে পারবে, শুধুমাত্র নেক কথাই বলতে পারবে। এমনিতে উত্তম তো হলো দোয়ায় মশগুল থাকা, আল্লাহ পাকের জিকিরে মশগুল থাকা। এরপরও যদি প্রয়োজন হয়, একান্ত প্রয়োজন হলে ভালো কথা বলার অবকাশ রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর বর্ণনায় আরো ইরশাদ ফরমান, মান তাফা বিল বাইতি সাবআ ওয়া সাল্লা রাকাতাইন কানা কা'ইতকি রাকাবা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি বলেন, যে ব্যক্তি কাবা ঘরের তাওয়াফ করলো, কাবা ঘরকে 7 বার প্রদক্ষিণ করলো, 7 চক্করে এক তাওয়াফ হয়। কয় তাওয়াফ হয়? এক তাওয়াফ। কাবা ঘরকে হাজরে আসওয়াদ থেকে শুরু করে আবার হাজরে আসওয়াদ পর্যন্ত আসবেন, এক চক্কর। এভাবে এক চক্কর করে 7 চক্কর দিলে 7টা মিলে একটা তাওয়াফ হয়। তো নবীজি বলেন, মান তাফা বিল বাইতি সাবআ, যে ব্যক্তি কাবা ঘরের 7 বার চক্কর দিল, কাবা ঘরকে কেন্দ্র করে 7 বার প্রদক্ষিণ করলো, ওয়া সাল্লা রাকাতাইন, এরপর 2 রাকাত নামাজ আদায় করলো, সে যেন একটি গোলাম আজাদ করলো। সুবহানাল্লাহ। তো বলছিলাম, আল্লাহ পাক ইরশাদ করেছেন, কাবা ঘরে হারাম শরীফে রয়েছে আল্লাহ পাকের সুস্পষ্ট নিদর্শনাবলী। তো এর মধ্যে আল্লাহ পাক উদাহরণস্বরূপ
মাকাম ইব্রাহিমের কথা উল্লেখ করেছেন। মাকাম ইব্রাহিম আল্লাহ পাকের পক্ষ থেকে এক সুস্পষ্ট নিদর্শন। এর গুরুত্ব এবং মাহাত্ম্য সম্পর্কে আল্লাহ রাব্বুল ইজ্জত কুরআনুল কারীমের সূরা বাকারার মধ্যে ইরশাদ ফরমান, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, তোমরা মাকামে ইব্রাহিমকে নামাজের স্থান বানিয়ে নাও। আল্লাহ পাক মাকামে ইব্রাহিমকে নামাজের স্থান বানাতে বলেছেন। মাকামে ইব্রাহিমকে নামাজের স্থান বানানোর হুকুম করার মাধ্যমে মাকামে ইব্রাহিমের গুরুত্ব প্রকাশ করা হয়েছে, মাকামে ইব্রাহিমের সম্মান এবং মাহাত্ম্য প্রকাশ করা হয়েছে। কিভাবে? একটা সাধারণ জায়গা, এটার তেমন কোনো উল্লেখযোগ্য সম্মান কিংবা মর্যাদা থাকে না, কিন্তু ওই সাধারণ জায়গায় যখন কোনো মসজিদ নির্মাণ করা হয়, আল্লাহ পাকের ঘর নির্মাণ করা হয়, তখন সেই জায়গার মর্যাদা অন্যান্য সাধারণ জায়গার মোকাবেলায় শত শত হাজার লক্ষ কোটি গুণ বেড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই ধরেন 2-4 বছর আগে এই জায়গাটা যখন সাধারণ জায়গা হিসাবে পড়া ছিল, তখন এই জায়গায় মানুষ হাঁটাচলা করেছে, কত সময় আড্ডা দিয়েছে, এক কথায় দুনিয়াবি বিভিন্ন কাজই এখানে চলেছে। এখন আলহামদুলিল্লাহ এখানে মসজিদ বিদ্যমান, মসজিদ হয়ে গেছে। এখন কি কেউ এখানে এসে আড্ডাবাজি করবে? হয়তো গল্পগুজব করবে। যদি কেউ করে তখন অবশ্যই যার মধ্যে সচেতনতা আছে সে অবশ্যই বলবে যে ভাই এটা মসজিদ, এটা গল্পগুজবের জায়গা না। কথা বলেন, এভাবে সতর্ক করবে কিনা করবে না? কেন করবে? কারণ এটা এখন আর সাধারণ জায়গা নেই, এটা আল্লাহ পাকের ঘরে পরিণত হয়ে গেছে। তো আল্লাহ পাক বলতেছেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, তোমরা মাকামে ইব্রাহিমকে নামাজের স্থান বানাও। তো আল্লাহ পাকের এই হুকুম পালনার্থে হাজী সাহেবগণ, উমরাকারীগণ, বাইতুল্লাহর জিয়ারতকারীগণ বাইতুল্লাহ গিয়ে যখন তাওয়াফ করে, তো তাওয়াফ করার পর তার জন্য লাজিম হয়ে যায়, বাধ্যতামূলক হয়ে যায়, তাওয়াফ শেষ করার পর মাকামে ইব্রাহিমকে সামনে রেখে 2 রাকাত নামাজ আদায় করা। এই 2 রাকাত নামাজ আদায় করা ওয়াজিব। এটা তাওয়াফের পূর্ণাঙ্গতা। তাওয়াফ করলেই আপনাকে, আপনি উমরা করেন বা না করেন, তাওয়াফ করলেই আপনাকে 2 রাকাত নামাজ অবশ্যই আদায় করতে হবে। তো আল্লাহ পাক মাকামে ইব্রাহিমের মর্যাদা বাড়িয়ে দিয়েছে। এরপর আরেকটা সুস্পষ্ট নিদর্শন হলো হাজরে আসওয়াদ। হাজরে আসওয়াদ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, নাযালাল হাজরুল আসওয়াদ মিনাল জান্নাহ ওয়া হুয়া আশাদ্দু বায়াদান মিনাল লাবান ফাসাওয়াদাতহু খাতায়া বানি আদম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাজরে আসওয়াদ কালো পাথরটি জান্নাত থেকে নেমে এসেছিল। এই পাথরের অবস্থা ছিল এমন, এটা দুধের চাইতেও আরো বেশি ধবধবা সাদা ছিল। কিন্তু কিভাবে হাজরে আসওয়াদে পরিণত হলো, কিভাবে নিকশ কালো পাথরে পরিণত হলো,
নবীজি বলেন ফাসাওয়াদাতহু ফাতায়া বানি আদম, বনি আদমের গুনাহ খাতা এই দুধের চাইতেও বেশি সাদা পাথরটি এটাকে বনি আদমের গুনাহ খাতার নিকষ কালো বানিয়ে দিয়েছে। মানুষের গুনাহ, আল্লাহ পাকের নাফরমানি, এটা হচ্ছে অন্ধকার। আর নেক কাজ, পুণ্যের কাজ, এগুলো হচ্ছে জ্যোতি, আলো, নূর। ইমানদার বান্দা যখন কোনো গুনাহ করে তখন তার দিলের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। তো বান্দার যখন গুনাহ বাড়তে থাকে তখন তার দিলের ওই কালো দাগও বাড়তে থাকে, ধীরে ধীরে বড় হতে থাকে, পরিমাণ বাড়তে থাকে, পরিধি বাড়তে থাকে। তো বনি আদমের গুনাহ খাতাকে চুম্বকের মতো এই হাজরা আসওয়াদ টেনে নিয়ে যায়। বনি আদম যখন ওই দুধের চাইতেও শুভ্র সাদা ধবধবে সাদা পাথরটিকে চুম্বন করে তখন কেমন যেন ওই পাথরটা বনি আদমের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলোকে চুষে নিয়ে যায়। সুবহানাল্লাহ। আমি এক একটা নিদর্শন সম্পর্কে একটা দুইটা বর্ণনা আপনাদের সম্মুখে পেশ করে সামনের দিকে এগোচ্ছি, কারণ হাদিসের মধ্যে বর্ণনা কিন্তু একটা দুইটা না, অনেক। আর সবগুলো বলতে গেলে এই যে যেমন মনে করেন গত সপ্তাহে আলোচনা শুরু করেছি, 2 সপ্তাহ যাবত চলতেছে। তো বর্ণনা যদি সবগুলো বলতে যাই তাহলে আলোচনা কয়েক সপ্তাহ লেগে যাবে। তো বলছিলাম হাজরে আসওয়াদ হচ্ছে আল্লাহ পাকের আরেকটা সুস্পষ্ট নিদর্শন। এমনি ভাবে কাবা ঘরের আরো একটা নিদর্শন হচ্ছে রুকনে ইয়ামানি। হাদিসের মধ্যে হাজরে আসওয়াদ এবং রুকনে ইয়ামানি উভয়টাকে স্পর্শ করার কথা উল্লেখ করা হয়েছে, ইস্তেলাম করার কথা এসেছে। অর্থাৎ হাজরে আসওয়াদকে যদি সরাসরি চুম্বন করা যায় তাহলে তো ভালো, আর যদি সরাসরি চুম্বন না করা যায় তাহলে দূর থেকে ইশারা করতে হবে। এটাকে বলা হয় ইস্তিলাম। হয়তো সরাসরি চুম্বন করা, নয়তো ইশারার মাধ্যমে চুমু খাওয়া। তো হাদিসের মধ্যে এসেছে হাজরে আসওয়াদ এবং রুকনে ইয়ামানি এই দুটিকে স্পর্শ করা এটা বনি আদমের সমস্ত গুনাহ খাতাকে মিটিয়ে দেওয়ার একটা বিরাট মাধ্যম। সুবহানাল্লাহ। যে ব্যক্তি হাজরে আসওয়াদকে ইস্তেলাম করবে ন্যায়সঙ্গত ভাবে, এমনি ভাবে রুকনে ইয়ামানিকে ইস্তেলাম করবে ন্যায়সঙ্গত ভাবে, কিয়ামতের দিন এই দুইটি জিনিস ওই ব্যক্তির ব্যাপারে সাক্ষ্য প্রদান করবে। সুবহানাল্লাহ। তো এক বর্ণনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজরে আসওয়াদ এবং রুকনে ইয়ামানি উভয়টির ফজিলত বর্ণনা করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না মাসহার রুকনিল ইয়ামানি ওয়াল হাজরিল আসওয়াদি ইয়াহুত্তুল খাতায়া হাত্তা। নবীজি বলেন, নিশ্চয়ই রুকনে ইয়ামানি এবং হাজরে আসওয়াদকে স্পর্শ করা হাজী সাহেবের সমস্ত গুনাহ খাতাকে সম্পূর্ণরূপে মিটিয়ে দেয়। সুবহানাল্লাহ। এরপর আরো একটা নিদর্শন হলো মা জমজম, জমজম পানি। জমজমের পানির লম্বা চওড়া ইতিহাস আছে, আপনারা সকলেই জানেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই বিরাট ভূমিতে একা রেখে চলে যাচ্ছেন।
সঙ্গে মা হাজেরার সঙ্গে শুধুমাত্র শিশু ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি কোথায় থাকবেন, কিভাবে থাকবেন, কিভাবে দিন যাপন করবেন, খাবার দাবারের ব্যবস্থা কোত্থেকে কিভাবে ইন্তজাম হবে, কোনো কিছুর চিন্তা নেই, কোনো কিছুর ফিকির নেই। আল্লাহ পাকের হুকুমে আসছেন, স্ত্রী আর সন্তানকে রেখে আবার আল্লাহ পাকের হুকুমে চলে যাচ্ছেন। কিতাবের মধ্যে আসছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মা হাজরা এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখে চলে যাচ্ছেন। ওদিকে মা হাজরা শুধুমাত্র এতটুকু জিজ্ঞেস করছেন, কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষ থেকে জবাব আসছে, আল্লাহ পাকের হুকুম, তাই চলে যাচ্ছি। মা হাজরা জবাব দিয়েছেন, ইযান লা ইউতিউ রাব্বুনা, আপনি যেহেতু আল্লাহ পাকের হুকুমে আমাদেরকে এখানে একা রেখে চলে যাচ্ছেন, তো একা রেখে যাওয়াতে কোনো সমস্যা নাই। যদি আপনি আল্লাহ পাকের হুকুমে চলে যান, তাহলে আমাদের রব আমাদেরকে ধ্বংস হতে দিবেন না, আমাদের রব আমাদেরকে নষ্ট করে দিবেন না, আমাদের রব আমাদের দিকে অবশ্যই অবশ্যই খেয়াল রাখবেন। তো সঙ্গে থাকা যত সামান্য খাবার সেটা তো শেষ হয়ে গেছে, এরপর খাবার দাবারের কি ইন্তজাম হবে? এদিকে শিশু ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছটফট করতেছেন, আর ওদিকে মা হাজরা এদিক সেদিক ছোটাছুটি করতেছেন, তালাশ করতেছেন যে কোথাও কোনো খাবার দাবার তো যদি মিলে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ, অন্যথায় শুধুমাত্র একটু পানির ব্যবস্থা হয় কিনা। তো এই জন্য সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা দৌড়াদৌড়ি করছিলেন, ছোটাছুটি করছিলেন। তো এখন তো সমতল জায়গায় পরিণত হয়ে গেছে, ওই সময় তো একদম প্রাচীনকালে আসল ভূম ছিল, দুই সাইডে দুই পাহাড়, মাঝখানে সামান্য কিছু জায়গা, কিছুটা গর্তের মতো, যেখান থেকে ঠিক মতো দেখা যেত না, যার ফলে মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম লম্বা চওড়া জায়গা তো স্বাভাবিকভাবে চলতেন, আর কিছু জায়গা, যে জায়গাটা একটু নিচু ছিল, ওই জায়গাটায় দৌড় দিতেন। তো মা হাজরা যে জায়গায় দৌড় দিয়েছিলেন, ওই দৌড় দেওয়ার জায়গাটা এখনো চিহ্নিত করে রাখা হয়েছে। আর ওই আমলটা আল্লাহ পাকের কাছে পছন্দ হয়েছে, যার কারণে মা হাজরার এই আমলকে আল্লাহ রাব্বুল ইজ্জত কিয়ামত পর্যন্ত সময়ের জন্য হাজী সাহেবদের উপর লাজেম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওমরার মধ্যে মৌলিকভাবে যদি আমি আমল বলি, তাহলে মৌলিক আমল হচ্ছে চারটি। কয়টি? চারটি। দুটি ফরজ, দুটি ওয়াজিব। আর ফরজ আর ওয়াজিব ইসলামের এমন বিধান, আল্লাহ পাকের পক্ষ থেকে এমন বিধান, যে বিধানের মধ্যে কেবলমাত্র শুধু বলা যায় যে শব্দগত পার্থক্য, অন্যথায় ফরজ বিধান যেমনি ভাবে অবশ্যই পালন করা লাগে, ঠিক তেমনি ভাবে ওয়াজিব আমলও অবশ্যই করতে হয়, এখানে ছাড়ার কোনো সুযোগ নেই। তরঙ্গের মধ্যে যে দুইটি কাজ ফরজ, একটা হচ্ছে ইহরাম বাঁধা, আর অপরটি হচ্ছে তাওয়াফ করা। প্রসঙ্গক্রমে একটু বলে দেই, ইহরাম বাঁধা এই যে একটা বিধান, এই বিধান সম্পর্কে আমাদের অনেকের হয়তো ভুল ধারণা রয়েছে। অনেকে মনে করেন যে শুধুমাত্র
ইহরামের কাপড় খুললেই বুঝি ইহরাম বাঁধা হয়ে যায়। যারা এটা মনে করেন, যারা এটা ধারণা করেন, তাদের এই ধারণাটা ভুল। এবং কেউ কেউ যেটা মনে করেন, এটার প্রমাণ আমার কাছে রয়েছে। এক সফরে, বাইতুল্লাহর এক সফরে এয়ারপোর্টে ঢোকার পর আমি তো জানি যে আমি এহরাম বেঁধেছি নাকি বাঁধিনি, এটা তো আমার জানা আছে। তো আমি স্বাভাবিক নিয়মে এহরামের কাপড় পরেছি, আবার এদিক দিয়ে টুপিও পরেছি। আর ওই অবস্থাতেই আমি এয়ারপোর্টে ঢুকেছি। তো ঢোকার পর এক ব্যক্তি বলতেছেন, কি ব্যাপার, আপনি না মুহরিম? তো আপনি কেন টুপি পরে আছেন? কারণ মুহরিম যখন, হাজী সাহেব যখন ইহরাম বেঁধে ফেলে, তো মুহরিম অবস্থায় তখন কোনো সেলাই করা কাপড় পরিধান করা যায় না। এটাই বিধান, এটাই মাসআলা। কিন্তু আমি তো জানি যে আমি এখনো পর্যন্ত ইহরাম বাঁধিনি। মানুষের যেটা ভুল ধারণা সেটা হচ্ছে, মানুষ মনে করে যে ইহরামের কাপড় পরাই মানে হচ্ছে ইহরাম বেঁধে ফেলা। আসলে এটার নাম ইহরাম বাঁধা নয়। ইহরামের কাপড় অর্থাৎ সিলাইবিহীন কাপড় পরা, এটা ইহরামের একটা অংশ বলা যায়, কিন্তু এটা ইহরাম বাঁধা নয়। ইহরাম বাঁধা হলো আপনি ইহরামের কাপড়ও পরবেন, এরপর আপনাকে নিয়ত করতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনি নিয়ত না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনি মুহরিম হিসাবে সাব্যস্ত হবেন। তো সঠিক মাসআলা হচ্ছে, আপনি যতক্ষণ পর্যন্ত নিয়ত না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনি মুহরিম না। ততক্ষণ পর্যন্ত আপনি সুগন্ধিও ব্যবহার করতে পারবেন, সেলাই করা কাপড়ও পরিধান করতে পারবেন। কিন্তু নিয়ত করার আগে অবশ্যই আপনাকে সেলাই করা কাপড় খুলে ফেলতে হবে। এজন্য সঠিক নিয়ম হচ্ছে, আগে সম্ভব হলে যদি মাকরুহ ওয়াক্ত না হয়, 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। আদায় করার পর সালাম ফিরিয়ে মাথা থেকে টুপিটা খুলে ফেলবেন। টুপি খোলার পর নিয়ত করবেন যে, হে আল্লাহ, আমি আপনার সন্তুষ্টির জন্য উমরা করার ইচ্ছা করতেছি, আপনি তা সহজ করে দিন এবং কবুল করে নিন। এই যে নিয়ত করলেন, নিয়ত করার পর পুরুষগণ উচ্চ স্বরে 3 বার তালবিয়া পাঠ করতে হবে। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই তালবিয়াটা 4 শ্বাসে পড়া উত্তম, কিন্তু অনেকে হয়তো আরো ভেঙে ভেঙেও পড়েন, না পারার কারণে অথবা না জানার কারণে। বাকি 4 শ্বাসে পড়া উত্তম। তো যখন আপনি 3 বার, পুরুষ হিসাবে বলতেছি, যখন আপনি 3 বার উচ্চ স্বরে তালবিয়া পাঠ করে ফেলবেন, এখন আপনি পূর্ণাঙ্গ মুহরিম হয়ে গেলেন। এই নিয়ত এবং তালবিয়ার আগ পর্যন্ত আপনি মুহরিম না। আপনি জাস্ট শুধুমাত্র ইহরামের কাপড় পরেছেন, সেলাইবিহীন কাপড় পরেছেন। দুঃখজনক বিষয়, আমরা অনেকে হজে যাই, উমরায় যাই, লক্ষ লক্ষ টাকা খরচ করে যাই। হজের অন্যান্য, উমরার অন্যান্য বিধান, ফরজ, ওয়াজিব, দোয়া দুরূদ, এগুলো তো সহিহ শুদ্ধভাবে পালন করা ইম্পর্টেন্ট বিষয়, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু আপনি যে মুহরিম হলেন, আল্লাহ পাকের দেওয়ানা হিসাবে নিজেকে প্রকাশ করবেন, ওই প্রকাশ করার জন্য যে সূচনা, তালবিয়ার মাধ্যমে যেটা সূচনা করবেন, এই তালবিয়াটাও অনেকে সহিহ শুদ্ধভাবে পারে না। এই সফরেও দেখছি। কেন? যখন বাইতুল্লাহ যাওয়ার ইরাদা করেছেন, তখন থেকে প্রস্তুতি নেওয়ার কোনো ফিকির করেন না। অনেকে মনে করেন টাকা পয়সার তো সমস্যা নাই, নিজের পকেটেও বান্ডিল বান্ডিল টাকা আছে, সন্তানাদিও বেশ কামায়, টাকা পয়সার সমস্যা নাই, টাকা পয়সা
হইলেই মনে হয় হজমটা হয়ে যায়। এটা ভুল ধারণা। হজ উমরা এটা আমলের নাম, এটা জাস্ট একটা সফরের নাম না। এখানে দোয়া দরুদ মাসআলা মাসাইল সহিহ শুদ্ধভাবে জানার প্রয়োজন আছে। এখন কথা হলো, আমরা যারা জনসাধারণ আছি, আমরা কিভাবে এক চান্সে সমস্ত দোয়া দরুদ মাসআলা মাসাইল শিখে ফেলবো? এটা তো সম্ভব না। তো এই জন্য আমাদের জন্য করণীয় কি? আমাদের জন্য করণীয় হলো একজন বিজ্ঞ অভিজ্ঞ আমলওয়ালা আলেমের সঙ্গে যাওয়া, যিনি আমাদেরকে আমল শিখাতে শিখাতে নিয়ে যাবে এবং সফরে শিখাইতেই থাকবে। এমন একজন আলেমের সঙ্গে গেলে তাহলে আমার এই সফরটা সার্থক। তো এই সফরে যেটা দেখলাম, আমি তো জামাত নিয়ে গেছি। আপনাদের এখানকার একজন মুসল্লি চিনবেন, ওনার বাবাকেও, ওনার বাবাও একসাথে ছিলেন, আমাদের সফর সঙ্গী ছিলেন। তো কিছু মানুষ মক্কায় গিয়ে আমরা এক রুমে ছিলাম, ওনারা পুরুষ মহিলা মিলে 5 জন সুন্দর মতো টাকা পয়সা পেড করে সফরের জন্য রওনা হয়ে গেছেন। ওনারা কেউই আলেম না, হাফেজও না, এবং এতটাই জনসাধারণ যে সহি সত্য হবে পড়তেও জানেন না, উচ্চারণ করতেও জানেন না। কিন্তু আফসোসের বিষয় হলো, ওনারা যে রওনা করেছেন কোন আলেমের সঙ্গে রওনা করেন না, নিজেরা নিজেরা বের হয়ে গেছে, টাকা জমা দিচ্ছেন, বাস সেই হিসাবে এজেন্সিওয়ালা বলেছে ঠিক আছে বাস যান। তো ভিসা টিকিট সবকিছু তো কমপ্লিট, খাওয়া দাওয়া বাসা সব কমপ্লিট। তো থাকা খাওয়া, বিমান টিকিট হয়ে যাওয়া, হোটেল হয়ে যাওয়া, এটার নাম তো আসলে হজ কিংবা উমরা না। এটা তো হচ্ছে জাস্ট এই 15 দিন আপনার থাকার একটা ব্যবস্থাপনা, থাকা খাওয়ার ব্যবস্থাপনা। এটা তো আমলের নাম না। আমল তো আরেক জিনিস, থাকা খাওয়া এক জিনিস, আমল আরেক জিনিস। তো পুরা সফরে কি যে করছে, যাক ওই বিবরণ আর দিতে চাচ্ছি না। তো আল্লাহর বান্দার এই দুঃখজনক বিষয়টা আমি আপনাদেরকে সতর্ক করতে চাচ্ছি, সেটা হলো ওনারা তালবিয়াটা সঠিকভাবে পড়তে জানেন না। তো দেশে থাকতে তো ওনাদেরকে চিনতাম না। মক্কায় গিয়ে যখন আমরা 3 জন এক রুমে অবস্থান করলাম, তো আমাকে আমার নিকট রিকোয়েস্ট করলেন যে, উনি আমার চাইতে অনেক মুরব্বী, উনি আমাকে কখনো বাজান বলতেন, কখনো আব্বাজান বলতেন। তো বলতেন যে আপনি যখন যেখানে যাবেন সেখানে আমাদেরকে একটু নিয়ে যাবেন, যখন যেখানে যাবেন, যে আমলে যাবেন আমাদেরকে একটু সাথে করে নিয়ে যাবেন। কারণ আমরা তো কারো কোনো মুআল্লিমের আন্ডারে আসিনি, 5 টাকা দিছি, প্যাকেজ কিনছি, চলে আসছি। তো পরে অনেক হাজী সাহেবরা সফরে গিয়ে একটা উমরা তো বাংলাদেশ থেকে যাওয়ার পরেই করে ফেলে, এরপর একাধিক উমরার জন্য আশপাশে মিকাত আছে। তো নিকটতম মিকাত হচ্ছে মসজিদ আয়েশা বা মসজিদ তানঈম, এটাকে অনেকে আয়েশা মসজিদ নামেও চিনে। এটার দূরত্ব কম। তো আয়েশা মসজিদে আমি একবার সাথে করে নিয়ে গেলাম, 2 গাড়ি করে আমরা আয়েশা মসজিদে গেলাম। তো আমি ওনাকে শেখানোর চেষ্টা করতেছিলাম এবং তালবিয়া পড়ানোর চেষ্টা করতেছিলাম, কিন্তু আমি তো ধীরে ধীরে ভেঙে ভেঙে বলতেছি, কিন্তু উনি উচ্চারণ করতে পারতেছেন না। আমি যতই ছোট করে বলি, যতই অল্প করে বলি, তবুও ওনার জবান দিয়ে বের হচ্ছিল না, কারণ উনি তো এর মস্ক দেশ থেকে করে যান নাই। তো তালবিয়া যদি আপনি না পাঠ করেন তাহলে তো আপনার ইহরাম বাঁধাটাই কমপ্লিট হইল না। ইহরাম বাঁধার পরে তো হচ্ছে বাকি আমল, তাওয়াফ, সাই, আরো যা যা আছে। তো আপনার যদি তালবিয়াটাই সহিহ শুদ্ধ না হয় তাহলে আপনি কি উমরা করবেন? এই হচ্ছে বিষয়।
নিজেও শেখার চেষ্টা করা এবং একজন অভিজ্ঞ আমলওয়ালা আলেমের সঙ্গে যাওয়ার চেষ্টা করা। তো প্রসঙ্গ ঘুরে গেছে, বলছিলাম জমজম পানির কথা। জমজম পানি এটা আল্লাহ পাকের একটা সুস্পষ্ট নিদর্শন। হাদিসের মধ্যে এসেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, খায়রু মাইন আলা ওয়াজহিল আরদি মাউ যামযাম ফীহি তাআমুন মিনাত তু'মি ওয়া শিফাউন মিনাস সুকমি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, গোটা পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ পানি হচ্ছে জমজমের পানি। এই জমজমের পানি শুধুমাত্র একটি পানীয় না, বরং এটা এমন পানি যেই পানির মধ্যে খাদ্য রয়েছে এবং রোগ মুক্তিও বিদ্যমান রয়েছে। অর্থাৎ এই পানি পান করলে আপনার যেমন পিপাসা নিবারণ হবে, এর পাশাপাশি পেটও ওয়াশিফাউন মিনাস সুকমি, আর এর দ্বারা আপনি রোগ থেকে মুক্তি পাবেন। সুবহানাল্লাহ। এজন্য এই পানি পান করার আগে একটা দোয়া উল্লেখ করা হয়েছে হাদিসের মধ্যে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআন মিন কুল্লি দা। হে আল্লাহ, আমি আপনার নিকট ইলমে নাফি উপকারী ইলম চাইতেছি এবং রিজকে ওয়াসি' প্রশস্ত রিজিক চাইতেছি এবং এর পাশাপাশি সমস্ত রোগ থেকে আরোগ্য চাইতেছি। এই দোয়াটা পড়ে এরপর জমজমের পানি পান করা হতো। সর্বশেষ বর্ণনা, এই বর্ণনাটি বলে আলোচনা শেষ করে দিচ্ছি। জমজমের পানি আল্লাহ পাকের অন্যতম একটা বিশেষ নিদর্শন। একটা বর্ণনা তো শুনলাম, আরেকটি বর্ণনা আসছে ইবনে মাজাহ শরীফের মধ্যে। এই বর্ণনাটি উল্লেখ করা হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মাউ যামযাম লিমা শুরিবালা, মাউ যামযাম লিমা শুরিবালা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জমজমের পানি বান্দা যে উদ্দেশ্যে পান করবে সেই উদ্দেশ্য পূরণ করা হবে। সুবহানাল্লাহ। এজন্য হাজী সাহেবরা এই দোয়াটাও করার চেষ্টা করেন, পাশাপাশি মনের সমস্ত নেক নিয়তগুলো, নেক প্রার্থনাগুলো আল্লাহ পাকের কাছে পেশ করেন, এরপর জমজমের পানি পান করেন। এক কথায় দিনের সমস্ত নেক আশা, স্বপ্ন, নেক কল্পনা, পরিকল্পনা, প্রার্থনা সবগুলোকে সামনে রেখে এরপর যদি এই পানিটা পান করা হয়, নবীজি তো বলছেন যে উদ্দেশ্যে পান করা হবে সে উদ্দেশ্য পূরণ হবে। অতএব আমি যদি 1 লক্ষ নিয়ত করি, আমার কাছে 1 লক্ষ হতে পারে, কিন্তু যার কাছে পেশ করছি তিনি তো মহান, তিনি তো অসীম। আমি আপনি সসীম, কিন্তু তিনি তো অসীম। তার কাছে তো 1 লক্ষ না 1 লক্ষ না, তার কাছে একটা যেই কথা 1 কোটিও সেই কথা। আমার আপনার একটা আশা আকাঙ্ক্ষা পূরণ করা যেই কথা, আল্লাহ পাক যদি আমার আপনার কোটি কোটি আশা আকাঙ্ক্ষা পূরণ করেন, তাতে আল্লাহ পাকের কোনো কিছু যায় আসবে? আল্লাহ পাকের কোনো প্রেসার হবে? তিনি তো মহান, তিনি তো অসীম, তার কাছে কোনো কিছুর কমতি নাই। তো যাই হোক, এ সপ্তাহের আলোচ্য বিষয় ছিল মক্কা মুকাররমা, হারাম শরীফ ও অন্যান্য নিদর্শনাবলীর গুরুত্ব, মাহাত্ম্য এবং ফাজাইল। গত সপ্তাহে আলোচনাটি শুরু করেছিলাম, এ সপ্তাহে এতটুকু পর্যন্তই আলোচনা। তো যতটুকু কথা হলো
আল্লাহ পাক এই কথাগুলো আমাদেরকে আমাদের দিলে ধারণ করে মক্কা মুকাররমার আজমত মুহাব্বত, হারাম শরীফের আজমত মুহাব্বত এবং অন্যান্য নিদর্শনাবলীর আজমত মুহাব্বত আমাদের দিলের মধ্যে সদা সর্বদা ধারণ করে জীবনযাপন করার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।